আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ২০২৫ সাল রমজান মাস চলতেছে। আজকে ২৭তম রমজান। তো সারা রাত জেগেই ছিলাম। সকালবেলা উঠে ছাদে আসলাম, গরিব মানুষের ছাদ। তো যাই হোক, এখন সম্ভবত আপনার 6:30 বাজে, 6:27। যাই হোক, তো আপনারা হয়তোবা দেখতে পারতেছেন ওই যে সূর্যটা একটু লাল হয়ে, মানে সূর্য ডোবার সময় যেরকম লাল হয়ে যায় সেরকম লাল আকারে দেখা যাচ্ছে। যাই হোক, আমার ক্যামেরা যেহেতু ভালো না, জুম করে ওইভাবে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। তো আসেন আজকের মেইন টপিকটা, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে আনারস দেখাবো। আসলে আনারসের গাছ কীরকম আপনারা তো সবাই জানেন, অনেকেও দেখেছেন, বাট আবার অনেকে আমার বিশেষ অনেকে দেখেন না। যে দেখেন, সবথেকে আকর্ষণীয় জিনিস আনারস। অনেকে ভাবতে পারেন আনারস মানে পেকে গিয়েছে, কিন্তু না ভাই, আসলে আনারস পাকে নাই। আসলে আনারসের ধরার, মানে আনারসটা গাছে ধরার মেকানিজমটা এরকম। প্রথমে একটু এরকম ছোট করে বের হবে এবং সেটা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত বড় হবে। ধরেন আপনারা যতটুকু দেখতেছেন তার থেকে আরেকটু বড় হবে এবং কালারটা লালই থাকবে। কিন্তু ওই যে বললাম না, আরেকটু বড় হলে কালারটা হবে সবুজ, মানে যে গাছের পাতার মতন সবুজ কালার হবে। তারপরে ওই যে সবুজ কালার হলো, তার মানে বুঝবেন যে ওর মধ্যে মানে আনারস গঠিত হওয়ার যে মানে ক্যালকুলেশন, সেগুলো শুরু হয়ে মনে করেন যে আস্তে আস্তে আবার লাল হওয়া শুরু করবে। মানে তখন গিয়ে যখন লাল হবে তখন বুঝবেন যে এটা আসলে পেকে গিয়েছে। তো একটা জিনিস খেয়াল করেন, আমি এত কিছু কিভাবে জানলাম, কারণ আমার বিশ্বাস যে এই আনারস জিনিসটা আমাদের অনেকেই দেখেন নাই, বা অনেকে হয়তো বা জানেন না যে আনারস জিনিসটা কিভাবে মানে হয়, বা এই গাছটা আসলে কিভাবে হ্যাঁ মানে লালন পালন করতে হয়। তো আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই। আসলে হয় কি, মানে একজনের দেখে আরেকজন মানে অনুপ্রাণিত হয়ে হোক বা যে কোনো কারণেই হোক, একজনের দেখা দেখে আরেকজন দেখবেন যে এই জিনিসগুলো মানে আবাদ করা শুরু করে বা চাষ করা শুরু করে। তো আমাদের এটা চাষের জন্য না, বুঝতে পারতেছেন, তাহলে অন্ততপক্ষে প্রত্যেকটা টবে টবে এই জিনিসটা থাকতো। তো এটা আমরা অনেকটা বলতে পারেন যে শখের বশে এটা লাগানো। তো যেটা বলতেছিলাম, দেখেন আমাদের ওই পাশে একটা ছাদ আছে, ওই ছাদও আপনারা দেখতে পারতেছেন আনারসের একটা গাছ, ওই যে আপনারা বুঝতে পারতেছেন। ওইটার চেহারা দেখেন আর আমাদের এটার চেহারা দেখেন। তো আসলে দেখেন ভাই, এমন না যে আনারসের গাছের প্রচুর যত্ন করতে হয়, বাট হ্যাঁ, দেখে বুঝতে পারতেছেন কিছু না কিছু একটা ব্যাপার অবশ্যই আছে। হ্যাঁ, পরিবেশটা ভালো দিতে হবে এবং একটু যত্নেরও ব্যাপার আছে। একেবারে মাটিটা ভালো হইতে হবে, সুন্দর, মানে মানে একবার শক্ত মাটিও হওয়া যাবে না। মানে শক্ত মাটি বলতে বুঝতে পারতেছেন, মানে ওই মানে একদম কাঠ শক্ত মাটি সেটা না, মানে একটু মাটিতে একটু রস থাকতে হবে হালকা হালকা। মানে আসলে আমি জানি না, মধুপুর, বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরে এটা বিখ্যাত। ওনারা কীভাবে আবাদ করে বা কীভাবে চাষ করে আমি জানি না, বাট আমি আমার বাড়ির প্রেক্ষাপটে বলতেছি, কারণ আমাদের এটা হচ্ছে দ্বিতীয় চালান। এর আগের বছর আমরা একটা চালান খেয়েছি এবং তখনই একটা গাছ ছিল, যে এই বালতি, এটা ভাঙ্গা বালতি, এই পুরো বালতিতেই মাটি, আর ওই যে একটা গামলা দেখতেছেন, তো ওইটাতেই এবার লাগানো হয়েছে। আর এটা আসলে আপনার গত চালানে ছিল। গত চালান কেন বলতেছি, গত বছর না বলে, একটা জিনিস খেয়াল করছেন, এই জিনিসটা আমি আজকে প্রথম দেখতেছি, যে গায়ে দেখছেন এগুলো কি আশ্চর্য জিনিস, সেটা আমি এর আগে দেখি নাই। আজকে আসলে আমি ফোকাস, সরি ভাই, আসলে আমি একা মানুষ তো বুঝতে পারতেছি না আসলে ফোকাস। দেখছেন ফুলের মতন। আচ্ছা যাই হোক, বাদ দেন। তো মেইন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি চালান কেন বলতেছি, মানে বছর না বলে, মানে আমার বলা উচিত ছিল আগের বছর বা এর মানে অতীতেরটা। তো সেটাকে আমি বলতে চালান এই জন্য, কারণ আপনার আনারসের গাছ থেকে আনারস হইতে 2টা বছর সময় লাগে, 2 থেকে 2.5 বছর সময় লাগে, এটা মাথায় রাখবেন। এমন না যে লাগাইলেন আর 6 মাস পরে হয়ে গেল। ভাই, আনারস এত সহজ জিনিস না। ঠিক আছে, আমার হিসেবে এক একটা আনারসের দাম 200 টাকা হইলেও মানে ঠিক আছে, কিন্তু এটা এই জন্যই বললাম, কারণ আসলে আনারস প্রসেসটা আসলে খুবই লেন্দি। তো এর যাক, ফান করে বললাম, এটা কেউ সিরিয়াসলি নিয়েন না। আসলে আনারসের দাম 30-40 টাকা, সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত, সর্বোচ্চ আপনার অ্যাভারেজ 60-70 টাকার একটা বড় মাপের আনারস দাম, এটাই ঠিক আছে। তো আমি একটু ফান করলাম আপনাদের সঙ্গে। যাই হোক, সকালবেলা তো যেটা বলতেছিলাম, এটা কিন্তু আপনার আমরা প্রথমে 21 সালে লাগাই, 22-23 সালে সেটা আমরা খাইতে পারছি এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এবার 2টা লাগানো হয়েছে। আসলে নিচে আরও কয়েকটা লাগানো হয়েছিল আমাদের নিচে, যে নিচে ওই পাশে একটা মানে আপনার একটা জায়গা আছে, তো জায়গাটা একটু নোংরা আর ওখানে আলো বাতাস কম পায়, যে জন্য ওখানে হয় নাই। ওখান থেকে একটা চালান উঠাই নিয়ে আসছে, এই যে উপরে দেখেন, এই যে এখানে, এই যে দেখতে পারতেছেন, মানে কেমন বিমর্ষ হয়ে গিয়েছিল। এটা কিন্তু মাসখানেক আগে নিয়ে আসা, মানে এখন তো আপনার মার্চ মাস, এটা আপনার মনে হয় অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের আগে, মনে হয় অক্টোবরে নিয়ে, নভেম্বরে নিয়ে আসা ওইটা।
ওইটার যে অবস্থা ভাই, ওইটা আবার পরের 2 বছর পরে ধরবে। ওইটা কিন্তু আপনার, ওটা কিন্তু 1-1.5 বছর আগে, 1 বছর আগে লাগানো ছিল। কিন্তু ওইটা আসলে এখন 3 বছর সময় নেবে, মানে অলরেডি 1 বছর খেয়ে ফেলছে, আরও 2 বছর পরে হবে। অর্থাৎ এদের সঙ্গে এর পরের যে চালানটা এখানে আমরা লাগাবো সেইটাতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখেন। তো যাই হোক, আনারস এবার 2টা করছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে পাশে দেখতেছেন নিচে নিচে যে চোখের মতন, এই চোখগুলো থেকেও কিন্তু আপনার আনারসের মতন একটু বের হবে, কিন্তু মেইন আনারস হবে এইটাই, একটা গাছে একটা আনারসে ধরে, এটাই মাথায় রাখবেন। পাশেও দেখতেছেন ওগুলো কিন্তু কিছুদিন এটা যখন বড় হয়ে যাবে তখন ওগুলো হবে এটার সমান সমান বা এটার কাছাকাছি মানে মাপের, কিন্তু ওগুলা থেকে ভাই আসলে আনারস, ওইটা আনারস পরিপূর্ণ হবে না, ওইটা একসময় ওখানে ওই পর্যন্তই থাকবে। তো এই যে আনারসের উপরে দেখতেছেন মাথাটা, এইটাই কিন্তু এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা গাছের মতন হয়ে থাকবে। তো সেটাকে আমরা আসলে লাগাই দিছি এখানে। তো পরের বার ইচ্ছা আছে, মানে এই চালানটা গেলে এখানে তো আরও একটা একটা করে 2টো তো হবেই। পাশাপাশি ওই যে আমার ওই পাশে আপনার কিছু টব আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, ওই যে ওগুলো সিমেন্ট দিয়ে আমি বানাইছিলাম। তো যাই হোক, পরের বার ওইটাতে করা হবে। তো যাই হোক, আমার বাড়িতে আসলে আমি মেইন না, আসলে আমার মা, আমার ছোটো মা, আসলে আমার নিজের মা মারা গিয়েছে, আমার ছোটো মা, আমার বাবা, তারাই এগুলো মেনটেন করে। আমি বাড়ির মানে বড় সন্তান, মানে বড় ছেলে হিসেবে জাস্ট ভিডিওটা তৈরি করলাম। এমনটা ভাবার কিছু নাই যে বাড়ির মেইন কর্তা আমি এগুলো করতেছি। আসলে এগুলো আমি করি না, এগুলো লাগাইছে আমার ছোটো মা লাগাইছে, আর আমার বাবা মিলে লাগাইছে, আমি এগুলোর মধ্যে হাতটা দিই না, ঠিক আছে? তো আমার এই যে ফুলের গাছ দেখতেছেন, ফুলের গাছের টব, এগুলো আসলে অনেকদিন থেকেই 2020 সাল থেকে, করোনার মধ্যে থেকে আমি এগুলো মানে ছাদ বাগান শুরু করেছিলাম। অনেক মানে টব আমার মানে ভেঙে গিয়েছে, অনেক গাছ আমার কাছে এখন নেই। যে আপনারা একটা ফাইন একটা গাছ দেখতেছেন পর্তুলিকা, এটাকে বলে পর্তুলিকা বা ঘাস ফুল। এগুলোর বিভিন্ন রকম কালার হয়, হাইব্রিড কালার হয়। আমার কাছে 25টার থেকেও অধিক, প্রায় 30-এর মতন আমার কাছে কালেকশন ছিল কালার, ঠিক আছে, এবং প্রজাতির। কিন্তু ভাই এখন তো আমরা 2 তলায় আছি, হয়তো বুঝতে পারতেছেন কিনা, এটা আসলে 2 তলায় আছি এখন। তো আমরা যখন মানে 1 তলার ছাদে এটা করেছিলাম, এখন তো আপনার মনে করেন 2 বছর হলো প্রায় আমরা এখন ওই 2 তলার মানে ছাদ হয়েছে। 22 সালে ছাদটা করে, এখন তো 25 সাল, সরি 3 বছর। তো এর মধ্যে আপনার ছাদ থেকে যখন আরেক ছাদে ট্রান্সফার করি, তখন অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, অনেক গাছ মানে ফেলে দিতে হয়েছে। আর তারপরে যাক, আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসলে আনারস দেখার জন্য আনছিলাম আপনাদেরকে ভিডিওতে। তো আনারসের ভিডিওতে আমি আবার অন্য ব্লগ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এগুলোর একটা হিস্ট্রি আছে, খুব ভালো হিস্ট্রি, বিশেষ করে যারা আপনারা গাছ লাভার বা ছাদ মানে ছাদের গাছ ভালোবাসেন, হ্যাঁ, মানে তাদের জন্য আমি বেশ কিছু ব্লগ করার চিন্তা ভাবনা করেছি, এবং আমার হিস্ট্রি আমি শোনাবো আপনাদেরকে। এগুলোর পিছনে অনেক মর্মান্তিক এবং অনেক সুখকর ঘটনা আছে, সেগুলো বলবো, হ্যাঁ, অনেক কিছুই বলবো। তো আজকে না, আরেকদিন। তো সে তখনকার তো হয়তো ভিডিও নেই আমার কাছে, তো কথার প্রমাণ হিসেবে আমার কিছু ছবি, স্টিল পিকচার তখনকারই তোলা ছিল, সেগুলো আমার গুগল ফটোসে হয়তো বা আছে। আমি সেখান থেকে মানে একটু একটু করে মানে ভিডিওর মতো ছবিগুলো একটু করে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক ভাই, আমার আসলে একটু কথা বলার সমস্যা আছে, মানে কথার মধ্যে ও আমতা আমতা কথাগুলো বেশি চলে আসে, যে মানে কথাগুলো বেশি করে বলি। তো যাই হোক, আমার কথা বলার অভ্যাস একদমই নাই ক্যামেরার সামনে। সো কথার ভুলভ্রান্তি অবশ্যই হচ্ছে, আমি নিজেই বুঝতে পারতেছি। তো ভাইয়া, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটু আমার এই ভাষাগত সমস্যাগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনারা সাপোর্ট করলে ভবিষ্যতে আরও যদি আগায় যেতে পারি, সেই ক্ষেত্রে কথা বলার ধরনটা হয়তো আর একটু চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতন এ পর্যন্তই। তো যাই হোক, আর হ্যাঁ, এই যে আনারস দেখতেছেন, এই আনারসের মানে বৃদ্ধি হওয়া, মানে আমরা যেদিন ইনশাল্লাহ কেটে খাবো আর কি, বা ওইরকম দিন যেদিন আসবে, তার আগ পর্যন্ত মোটামুটি মাঝে মধ্যে 1-2টা করে ভিডিও ব্লগ আকারে তৈরি করে আপনাদেরকে বুঝাবো যে আসলে এই জিনিসটা কীভাবে হয়, ঠিক আছে? তো আজকের মতন এ পর্যন্তই থাক। আসলে এই যে দেখতেছেন এখানে আরও কিছু গাছ আছে, তো সেটআপ দেখে বুঝতে পারতেছেন ছাদের আসলে হিস্ট্রিটা আসলে অন্যরকম, ঠিক আছে? তো আজকে ওটাই বলতেছি, একদিনে হবে না, অনেকগুলো ব্লগ করা যাবে এগুলো নিয়ে। তো ঠিক আছে, আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।